আব্বা হোল্ড, এক পাও নড়বেন না, এই জায়গায় থাকেন, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। কি বল, তোমরা হঠাৎ কি মনে করে? আব্বা কি করেন আরেকবার কোন তো? ওই যে হঠাৎ তোমরা কি মনে কইরা? শুনছো শুনছো তোমার আব্বা কি কয়? আমি একটা নতুন জামাই, হীরার টুকরা জামাই, আমারে কয় কি কি মনে করে এই বাড়ি যাইছি, কেমন লাগে কও? যদি শ্বশুর না হইতো আজকে একটা কেলেঙ্কারি করে ফেলাইতাম এই বাড়িতে। ঠিক আছে, ঘরে আর ঢুকবো না, হিসাবটা তাহলে করে ফেলাই। কি বলো? কি হলো? মাথা নিচু করে আসছো কেন? মাথা তো নিচু করবাই, পারো তো এটাই, আর তো কিছু পারো না। হ্যাঁ আব্বা শোনেন, আমার হাতে সময় খুব কম, সময় মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে 2 লাখ টাকার ব্যবস্থা করেন। এই 3 ঘন্টা এই জায়গায় আমি বসে থাকবো, ঘরে যাবো না। আপাতত একটা চেয়ার এনে দেন, বসি। কত টাকা কইলা? বেশি না আব্বা, মাত্র 2 লাখ টাকা আব্বা, 2 লাখ। বিশ্বাস করেন আব্বা, মনটা খুব খারাপ। মানুষের সমেলে কাজ করি, শ্রমিকের, এটা কোনো কথা? আমি কি সারা জীবন শ্রমিকই থাকবো আব্বা? আমি যে আপনার মেয়ের জামাই আব্বা, আপনার একটা সম্মানের বিষয় আছে না? সেই জন্য আমি স্বপ্ন দেখতেছি নিজে একটা সমিল দেবো। আমি না, আপনার মেয়ের স্বপ্ন দেখতেছি। আব্বা আপনি টাকাটা দিলেই আমি সমিলটা শুরু করে দেবো। সমিলটা যদি রেডি হয়ে যায়, গাছ কিনা, গাছ করাতের মাঝখানে ফালাইয়া করাত করে ভাইরা বলাম আব্বা, যা তাকে কপালে আল্লাহ ভরসা আব্বা, এটাই আমার স্বপ্ন। আম্মা কথা কি লাইনের মধ্যে আছে? বাবা, অনেকদিন পরে বাড়িতে আসছো, ঘরে যাও, ঘরে গিয়া বিশ্রাম নাও, তারপরে কি লাগবো না লাগবো সেটা দেখেন যাইব। ঘরে তো যাইতেই চাইছিলাম, মাঝখান আমার শ্বশুর একটা ফাউল কথা বলে আমার মেজাজটা খারাপ করে দিল। ঠিক আছে আম্মা, আপনি আমার শাশুড়ি, মায়ের মতো, আপনার কথা তো আমার রাখতে হয়। আমি ঘরে যাইতেছি, আপনি একটা কাজ করেন, নাস্তা আর শরবতের ব্যবস্থা করেন, সুন্দর করে একটা শরবত করবেন আম্মা। হ্যাঁ আর আব্বা, আপনি